আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম আপনাদের যে বিশাল একটা মজার রেসিপি। সেই রেসিপিটাতে আমি এই গাজর আর আলুগুলো ইউজ করব। জলটাকে গরম করে নিচ্ছি। রেসিপিটা হচ্ছে ঈদের স্পেশাল মিক্সড চাউমিন বা নুডলস যেটাই বলেন। সেই জন্য আমি গাজরগুলো আর আলুটাকে গ্রেট করে নিয়েছি। 4টা ডিম ইউজ করব। 300 গ্রামের মতো নিয়েছি আমি চিকেন। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। আর সেটার জন্য আমি ইউজ করব রাঁধুনির মিক্স মশলা যেটা পাওয়া যায়, আর আদা পেস্ট আর রসুন পেস্ট নিয়ে নিয়েছি। চাউমিনটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এইবার আমি কি করব, এই তেলটা গরম করে নিচ্ছি। আর এইদিকে আরেকটা প্যানের মধ্যে তেল গরম করে দিয়েছি, যেটাতে আমি চাউমিনটা বানাবো। আর ছোট প্যানে তেলটা আমি গরম করে নিচ্ছি, কারণ এখানে আমি ডিমটাকে আলাদা করে ভেজে নিব। তো ভেজে নিয়ে তারপরে ডিমটাকে আমি মিক্স করব। ডিমটাকে যদি আলাদা করে না ভাজি না, তাহলে ডিমটা থেকে একটা মানে কাঁচা ধরেন স্মেল আসে যদি আমি চাউমিনের সাথে এটা ভাজতে যাই। এই জন্য আলাদা করে ভেজে নিলে ব্রাউন কালার যখন হবে তখন এটাকে নামাবো আমি। ঝুরঝুরা ভাজি যেটাকে বলে, সেই রকম করে ভেজে নিব। আর এই ডিমটা ভাজার মধ্যে আমি রাঁধুনির 1 প্যাকেট মিক্স মশলা এখানে আমি ইউজ করব, যেটা ভেজ মশলা বলে, সেটা ইউজ করব। করে দেন ডিমটাকে ভালো করে ভেজে নিব। আর আপনারা চাইলে একসাথেও করতে পারেন, বাট সেটাতে টেস্টটা ভালো আসে না এবং একটা কেমন জানি আষ্টে একটা গন্ধ আসে। আর এই প্যানটা মানে চেহারাটা কালো, এর মানে এই না যে প্যানটা ধরেন কোনো কিছু লেগে আছে। এই প্যানের মধ্যে আসলে এই একটা রেসিপি পুড়ে গিয়েছিল, সেটাতে কালো দাগ হয়ে আছে। কিন্তু প্যানটা আমার খুবই ভালো, সেই জন্য আমি এটা ইউজ করছি। আর সবসময় অ্যাকচুয়ালি চেহারা দেখে তো আর ধরুন ভিতরের খবর বোঝা যায় না। তো খাবারটা টেস্ট হয়েছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, মানে কিসে রান্না করলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আউটলুকিংটা অবশ্যই ইমপ্রেশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমি ডিনাই করছি না। তো সেই ক্ষেত্রে এটা আপনারা আমাকে এক্সকিউজ করবেন। আচ্ছা, তো এবার ডিমটা দেখুন এইরকম করে ব্রাউন করে ভাজতে হবে। আর এখানে তেলটা গরম করে নিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিয়ে রাখা। আর চাউমিনে পেঁয়াজটা একটু বেশি ইউজ করলে মানে ভালো, আমি একটু বেশিই ইউজ করি চাউমিনটাতে। পেঁয়াজটা যখন মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ আদা পেস্ট আর অল্প পরিমাণ রসুন পেস্ট দিয়ে দেন এটাকে ভালো করে আমি একটু ভেজে নিব। তো বন্ধুরা দেখুন, ঈদের মধ্যে অনেকে অনেক রেসিপি করে, অনেক রেসিপি। তো আমি চেষ্টা করি কিছু ঝাল আইটেম আর কিছু মিষ্টি আইটেম রাখতে, কারণ আর কিছু ভেজ কিছু নন ভেজ। কারণ আমাদের এইখানে ধরুন বাঙালি হিন্দু কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি আছে, এবং অনেক সময় দেখা যায় মানে উপোস থাকে, বা আপনি হিন্দুদের ধরেন ভেজ নন ভেজের একটা ইস্যু থাকে। সেই কথাটা মাথায় রেখে আমি একটু চেষ্টা করি রান্নাটা করতে আর কি। তো আজকে এটা মিক্সড নন-ভেজ চাউমিনই করছি। তো এই ৩০০ গ্রাম চিকেন, যেটাকে আমি আগে ধরেন মেরিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাকে আমি পেঁয়াজটা আর আদা রসুন পেস্টটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই চিকেনটাকে আমি বেশ ভালো করে একটু কড়া করে আমি ভেজে নিব। মানে কিছুক্ষণ ভেজে এটাকে আমি ঢেকে দিব যাতে প্রপার কুকড হয়। এইবার ধরুন রান্না করার জন্য আমরা যে রান্না করি বেসিক্যালি, একটা রান্নার সার্থকতা আমার কাছে মনে হয় তখনই হয় যখন কেউ খাবারটা খেয়ে তৃপ্ত হয় এবং খাবারটা খেয়ে ধরেন বলল, একটু মন্তব্য করলো বা কমেন্ট করলো যে খাবারটা কেমন হয়েছে। আমি বলছি না যে সবসময় বলতে হবে যে ভালো হয়েছে। ভালো হইলে ভালো, ভালো না হইলে যে আর একটু এরকম হতে পারে, বা ধরুন এরকম হয়েছে একটা। কিন্তু সবসময় ধরেন আপনি কিছু মানুষের জন্য রান্না করলেন, কিন্তু সবসময় আপনার সেই রান্নাটার খুঁতেই ধরলো যে এটা হয় নাই, অমুক একটা ভালো হয়েছে, তমুক একটা ভালো হয়েছে, তখন বলুন তো রান্নার না ইন্টারেস্টটা হারিয়ে যায়। তো যখন চিকেনটা এই যে ব্রাউন কালার হয়ে গেল, তখন এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা গাজর 4টে, সেই গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। আর গাজরটা যখন একটু ধরুন মোটামুটি ভাজা হয়ে যাবে, এটা সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু পাতলা করে আমি গ্রেট করেছি। অল্প একটু ২ মিনিটের মতো নাড়াচাড়া করে তখন আমি আলুটা দিয়ে দেবো, কারণ আলু সিদ্ধ হইতে আরো কম সময় লাগে। আর আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। অনেক সময় আপনার ছুরি দিয়ে পাতলা করে কেটে দেওয়া যায়, ইন দ্যাট কেস মানে সিদ্ধ হইতে একটু টাইম লাগে। আমি যেহেতু গাজরটা গ্রেট করে নিয়েছি, আলুটাকেও গ্রেট করে নিয়েছি, এখন আলুটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো দুটো মিলে মোটামুটি ধরুন আপনি ৫ থেকে ৭ মিনিট আপনি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলে মোটামুটি সিদ্ধ হয়ে যায়, মোটামুটি ভালো পরিমাণেই সিদ্ধ হয়ে যাবে।
সিদ্ধ হয়ে গেলে সেই পর্যায়ে যে আমি চাউমিনটা এখানে মিক্স করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে কোনো খাবার, আবার ধরুন আপনি খাবার যা রান্না করেছেন সবাই খেয়ে মোটামুটি খাবারটা শেষ করে দিয়েছে, তবে কিন্তু মানে একটা সন্তুষ্টি, নিজের আত্মতৃপ্তি হয় যে না, আমি তাহলে রান্নাটা করতে পেরেছি, আমার রান্নাটা তাহলে খারাপ ছিল না, যেহেতু সবাই খেয়েছে, খেয়ে এবং এনজয় করেছে। যে কোনো খাবার কেউ যখন মানে তৃপ্তি করে খায়, তার মানে বোঝা যায় যে খাবারটা আমি ভালো রান্না করেছি। বিশেষ করে এটা না আমার কাছে একটা ইট ম্যাটার্স যে আমি রান্না করলাম এবং আরেকজনের রান্নাটা খেয়ে তার ভালো লেগেছে কিনা। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কেমন বলেন তো, আপনি যেভাবেই রান্না করুন না কেন, যাই করুন না কেন, আপনার শুধু ওই রান্নাটার খুঁত ধরে। তো সেই জিনিসটা মানে তখন কি হয়, রান্নার প্রতি ইন্টারেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কি করলাম, রাঁধুনির মিক্স আর স্পাইস মিক্সটা আমি আরো 2 প্যাকেট দিয়ে দিলাম। টোটাল আমি এখানে রাঁধুনির মিক্স মশলা আমি ইউজ করেছি আপনার 4 প্যাকেট। ডিমের মধ্যে আমি ডিমটা ভাজতে যে আমি ওইখানে 1 প্যাকেট ইউজ করেছি। চিকেনটা ভাজতে যে আমি 1 প্যাকেট ইউজ করেছি। আর এখন যখন আলু আর গাজরের গ্রেটটা আমি ভাজছি, এখন আমি ইউজ করেছি আরো 2 প্যাকেট। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুনটা তো একটু টেস্ট করে করে দেয়াটাই বেটার, একবারে বেশিটা না দেয়াই বেটার। আমি আপনার চাউমিনটা যখন সিদ্ধ করেছি সেখানে একটু নুন ইউজ করেছি। আবার চিকেনে ধরুন যখন ভেজেছি সেখানে নুন ইউজ করেছি একটু। আবার ডিমটা যখন ভেজেছি সেখানে একটু নুন ইউজ করেছি। এই জন্য নুনটা কিন্তু একটু পরিমাণ মতো কম কম দিতে হবে, এবং ফাইনালি যখন চাউমিনটা মিক্স করবেন তখন এটা চেক করে নিবেন যে নুনটা ঠিক আছে কিনা। যদি লাগে তখন আরেকটু নুন দিবেন। তবে সেই ক্ষেত্রে আমি একটু বিট নুনও ইউজ করব, যেটা রক সল্টও ইউজ করতে পারেন। ওটাতে একটা দারুণ মানে একটা টেস্ট আসে। তো এই পর্যায়ে ধরুন আলুর গ্রেটটা আর গাজর গ্রেটটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা, তবে এই ক্ষেত্রে আপনাকে যেটা মানে মাথায় রাখতে হবে, চাউমিনটা কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। আর আমার দেখুন প্যানের কিন্তু মানে মোটামুটি অনেকটুকু মানে বেশিই চাউমিন হয়ে গেছে, যেহেতু ঈদের রেসিপি। আমার দের বাড়িতে মানে ধরুন অনেক গেস্ট আসবে, তো যারাই খেতে যাবে তাদেরকে আমি খাওয়াবো, সেই জন্য আমি একটু বেশি করেই রান্না করছি এবং চেষ্টা করছি যে ইনগ্রিডিয়েন্ট গুলো যাতে হেলদি হয় এবং যেন টেস্টি হয়, সেই জিনিসটা আমি মাথায় রেখে আমি রান্নাটা করছি। তো মিক্স করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যেন প্রত্যেকটার সাথে প্রপারলি মিক্সড হয়, তবেই কিন্তু চাউমিনটা খেতে মানে দারুণ মানে টেস্ট লাগবে। আর আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন, তাহলে কি করতে পারেন, ওই চিকেনটা যখন ভাজবেন তখন কিন্তু একটু গোলমরিচের পাউডার কিন্তু একটু মিক্স করতে পারেন। বা এখন এই পর্যায়ে যখন আপনি চাউমিনটা মিক্স করছেন ভেজিটেবলের সাথে বা চিকেনের সাথে, এই পর্যায়েও কিন্তু একটু চাইলে গোলমরিচের পাউডার ইউজ করতে পারেন। তবে আমি ঝালের ব্যাপারটা আমার মাথায় রাখতে হচ্ছে এই জন্য যে আমি বেশি ঝাল দিব না, কারণ আমার এখানে কিছু দিদি আছে তারা ঝাল খেতে পারে না, আবার বাচ্চারা আসবে, বাচ্চারা খাবে, তারাও ঝাল পছন্দ করে না। সেই জন্য আমি একটু কম ঝাল ইউজ করব, এবং আমি লঙ্কাগুলো একদম লাস্টের দিকে দিব, কারণ লঙ্কাগুলো যদি লঙ্কা কুচিটা আমি আগে দিয়ে দিই তাহলে কি হবে, ঝালটা বেশি হয়ে যাবে, তো অনেকে খেতে পারবে না। আর আমার কাছে হচ্ছে ধরুন মানে সবাই যেন খেতে পারে, মানে আমার রান্নার কারণে কেউ খেতে পারলো কেউ খেতে পারলো না, এইটা আমার কাছে একটু কষ্টকর লাগে। মানে আমি অ্যাকচুয়ালি মানুষকে খাওয়াতে ভালোবাসি। তো এই পর্যায়ে হচ্ছে ডিম যেটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে এবং প্রপারলি মিক্স করে লাস্টে আমি একটু ধনেপাতা আর যে কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছি সেটা আমি উপর দিয়ে আরেকটু মিক্স করে দিয়ে ঢেকে দিব। তো ধনেপাতা একটা সুন্দর স্মেল আসবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কিন্তু করতে পারেন। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়, এবং যারা ধরুন ভাত খেতে চায় না, আবার ধরুন যারা একটু স্পাইসি খেতে চায় তাদের জন্য এটা খুব ভালো। আপনি সেই ক্ষেত্রে তখন কাঁচা লঙ্কাটা একটু আগে দিয়ে দিবেন, চিকেনের মধ্যে দিয়ে দিবেন, তাহলে এটা মোটামুটি একটু ঝাল হবে। আর যদি তারা কম ঝাল খায় তাহলে লাস্টের দিকে আপনি কাঁচা লঙ্কার কুচিটা দিবেন, ধনেপাতা কুচিটা দিবেন। অনেকে এইটা আপনি দিয়েও খেতে পারেন, টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। বাচ্চারা, বিশেষ করে আমার বাচ্চারা টমেটো কেচাপ দিয়ে ওরা খায়, ওরা এটা খুব পছন্দ করে। আর এই যে আমি আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ আমি টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম হয়েছে, এই জন্য লাস্টে আমি আরেকটু নুন দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম। তো দিয়ে মোটামুটি নুনটা হয়েছে, ভালো করে মিক্স আপ করে আমি রেখে দেবো। এবং আমি ঈদের দিনে সবাইকে সার্ভ করেছে এবং খুব এনজয় করে খেয়েছে। বাচ্চারা খুব মজা পেয়েছে, খাবারটা খুবই তাদের কাছে টেস্টি লেগেছে।
যারাই খেয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি যতটুকুন রান্না করেছিলাম পুরোটাই কিন্তু শেষ হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আমি রান্নাটা করতে পেরেছি। তো বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটা প্লিজ চেপে রাখবেন যেন আমার ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছায়।